Watch full episodes on Jio Hotstar. ও বাবা গো, কি কষ্ট হচ্ছে, আর আর পারছি না। বাবা, তোমার তো জ্বরে সারা গা পুড়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখি কারুর কাছে ধার করে ওষুধের টাকা জোগাড় করতে পারি কিনা। না নীলুমা না, ডাক্তার অনেক টাকার ওষুধ লিখে দিয়েছে, কোথায় পাবো অত টাকা? দেখ মা, তোর বাবা এই বাঞ্চারামের এককালে অনেক টাকা ছিল, ধার দেনায় সব চলে গেছে। আর কি করব, আমার কপাল। হে ভগবান, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও ভগবান, আমাকে তুলে নাও। Excuse me, may I help you? হেল্প? সাহায্য? তা তুমি কে বাবা? আমাদের কি সাহায্য করবে বাবা? আমি লুল্লু। আমি A to Z সব রকমের হেল্প টুকুস করে করতে পারি। আমার বাবার খুব শরীর খারাপ, ডাক্তার ওষুধ লিখে দিয়ে গেছেন, কিন্তু টাকার অভাবে কিনতে পারছি না। আমি তো আছি। দাও, ঝপ করে প্রেসক্রিপশনটা দাও, আমি টপ করে ওষুধগুলো নিয়ে আসি। ওরে নীলুমা আমার, দিয়ে দে, দিয়ে দে প্রেসক্রিপশনটা, দেখ কি হয়। মিয়াও। এই নাও গো নীলেশ্বরী, ওষুধটা নাও, তোমার বাবাকে টুকুস করে খাইয়ে দাও। ও বাবা, তুমি ভেলকি জানো নাকি? কি আশ্চর্য! না না, এটা একদম আশ্চর্য হবেন না মেসমশাই, আমি অনেক জাদু জানি, আমি তো ভূত, আমার নাম লুল্লু, আমি লুল্লু ভূত। ওমা, রাম 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 রাম। এই দেখ কি মুশকিল, আরে খামোকা ভয় পাচ্ছ কেন? আমি ভূত হলে উপকারী ভূত, আমি কারো কোনো ক্ষতি করি না গো। এ বাবা, তবুও তো ভূত। বাবা থামো তো, ভয় পেও না। তুমি দেখেছো কোন ভূত ওষুধ এনে দিয়েছে? তুমি একটু বসো, আমি তোমার জন্য মুড়ি বাতাসা নিয়ে আসি। আমার এই মেয়েটিকে নিয়েই বড় চিন্তা, ওর যে কিভাবে বিয়ে দেব কি জানি, বড় অর্থ কষ্টে আছি। একটা কথা বলবো, মানে আমার থেকে কি ভালো পাত্র আমি আর কোথাও দেখতে পাচ্ছি না আশেপাশে মেসমশাই, একটু টুকুস করে চোখ খুলে চারিদিকে দেখুন না। ভূতের সাথে মানুষের মেয়ের বিয়ে হয়? হ্যাঁ, হয় হয়, জানতে পারো না? মানে দিলেই হয়। আমি যে এত বড় হেল্প করলাম, তার একটা পুরস্কার পাবো না? আপনার মেয়েকে আমার খুব মানে যাকে বাংলা ভাষায় বলে পছন্দ হয়েছে। কি করি, আপাতত রাজি হয়ে যাই। এটা ভূত হলেও বোকা ভূত, একে খাটিয়ে নেওয়া যায়। ঠিক আছে বাবা লুলু, আপাতত রাজি না হয়ে উপায় নেই। সেই আনন্দে প্রাণ আছে রে, বিয়ে হবে পারে। এই তাহলে বিয়ের তারিখটা ঠিক করে নিন বাবা, এই করিন বাবা মশাই, এই না কি বলে মেসো মশাই। এই গুড মর্নিং মেসো মশাই, আমি এসে গেছি, নিন পাঁজি নিয়ে আসুন, বিয়ের তারিখটা দেখুন, আমরা তোর সইতে না। শোনো না বাবা লুলু, ওই উঠোনটা বড্ড নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে দাও না। তারপর আমি তুমি দুজনে মিলে ওই পাঁজি নিয়ে বসছি। এটা আবার কোনো কাজ হলো নাকি? এ তো আমি 1 সেকেন্ডেই করে দেব। তাহলে তুমি কাজ করো, আমি একটু ঘুরে আসছি, ওই পুরোহিত মশাইকে তো খবর দিতে হবে। কি আনন্দ, কি আনন্দ! এই কাজটা কমপ্লিট হয়ে যাবে 1 সেকেন্ডে, তারপরে আমার নীলাম্বরীর সঙ্গে চুটিয়ে প্রেম করার অখণ্ড অবসর। আচ্ছা নীলাম্বরী, আমাকে তোমার পছন্দ? ওমা, কেন পছন্দ হবে না? তুমি কত ভালো, আমার বাবাকে একদিনেই সুস্থ করে দিলে।
লুল্লু, তোর লাইন ক্লিয়ার লুল্লু। নীলাম্বারি তো পটেই আছে, পুরো পটেশ্বরী। হ্যাঁ গো, দাঁড়াও, তোমার জন্য একটু কিছু খাবার নিয়ে আসি। লোকে গরু কুকুর ছাগল পোষে, আমার মতো ভূত পুষতে পারবে? চলো আমার বাড়িতে, দেখবে আমার ভূত কিরকম কাজ করে। ঠিক আছে, চলো বুড়ো, দেখি তোমার পোষা ভূতকে। শুধু দেখবে কেন, ও তো তোমাদের বাড়ির কাজও করে দেবে 1 সেকেন্ডে। শুধু পারিশ্রমিকটা আমাকে দেবে, তাহলেই হবে। শুধু আমি যা বলবো, আমার এই হ্যাঁতে তোমরা সব হ্যাঁ মেলাবে। হ্যাঁ, চলো চলো। শোনো লুলু, ওই তোমার আর এই নীলুর বিয়ে আমি ফাইনাল করে দিচ্ছি, কিন্তু একটা শর্ত দিয়েছে। এই গ্রামের এরা তো অনেক প্রবীণ মানুষ, তাই এখানকার নিয়ম ওই তোমাকে এই প্রবীণ মানুষদের বাড়িতে গিয়ে কাজ করে দিতে হবে। ওনারা খুশি হয়ে আমাকে ওই দিনক্ষণ বলে দেবেন। ইয়ার এমন কি কঠিন কাজ? প্রথমে আমার বাড়িতে গিয়ে আমার কাঠগুলো কেটে দিতে হবে। এই চলুন না, চলুন, ও আমার 1 সেকেন্ডের কাজ। ভোলা, আমি রাতের বেলায় তোমার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, রাতে এসো। ওনার বাড়ির কাজ শেষ হয়ে গিয়ে আমি দ্বিতীয় জনের বাড়ি চলে যাই। কাজটা তাড়াতাড়ি শেষ হলে বিয়ের দিনটা তাড়াতাড়ি ফাইনাল হবে। তুমি ওনার পর আমার বাড়িতে চলে আসবে, কেমন? বাবারে বাবা, কাজগুলো সেরে নিলেই বিয়ে, তারপরে আইবুড়ো নাম আমার চিরকালের জন্য ঘুচে যাবে। চলুন আমরা যাই, কাজ বাকি রাখতে নাই। কি ভাগ্য, ভগবান এরম একটা ভূত পাঠাবে আমি কল্পনাও করিনি। এবারে ওই ভূতের দয়া কিছু পয়সা উপার্জন হবে, ও বিয়ের পাগলামি আমার পয়সা রোজগারে সাহায্য করবে। কাঠ কাটা শেষ, এবার দ্বিতীয় জনের বাড়িতে যাই, দেখি কি আছে। এই গাছ কাটা কমপ্লিট, আমি চললাম। উমা, কাজ শেষ। সত্যি বাঞ্ছারাম ভাগ্য করে ভূত পেল। এইরকম ভূত ভাগ্য আমাদের নেই। বাহ বাহ বাহ, এরকম বছরখানেক গিরে ওই গুপ্তি পাড়ায় 5 বিঘা জমিটা কিনতে পারবো। বেঁচে থাকো লুলু, বেঁচে থাকো। মেসমশাই, সব কাজ করে দিয়ে এসে গেছি, এবার বিয়ের দিনটা ফাইনাল করে দিন না প্লিজ। ওদিকে বাবা, এত বিয়ে বিয়ে করলে হয়? এই মাস তো মল মাস, মল মাসে বিয়ে করতে নেই। ও, তোরা তো ভূত, তাই জানিস না। তার মানে পরের মাসে বিয়ের তারিখটা ফাইনাল করে দিন, আর ধৈর্য রাখতে পারছি না মেসমশাই। এ তো মহা ফ্যাসাদ হলো, দেখি আর কিছুদিন। এই নীলুমা, আমি একটু আসছি। ওই লুলু এলে ওকে ওই ভোলা বাবুর গোলায় যেতে বলিস। ঠিক আছে বাবা, বলে দেব। গলায় বড় মাল্য না পড়লে আমি আর ভোলা বাবুর গোলায় যাব না। ওরে লুলু, এত বিয়ে পাগল হোসনি। আমি তো বলছি তোরা নীলুর বিয়ে দেবই। এই সপ্তাহটা ভীষণ খারাপ, বিয়ে হলেই নীলু বিধবা হয়ে যাবে। আবার নতুন নাটক, ভূতকে মরার ভয় দেখাচ্ছে। এই সমস্যা, এটা কিন্তু বাড়াবাড়ি। আপনি ভূতকে মরার ভয় দেখাচ্ছেন? এই সপ্তাহে বিয়ে দিন না প্লিজ, দিন না। ওই বাবার ওই মেয়ে কি করে হয় কে জানে। বাবাটা খুব ধান্দাবাজ, হেবি ধান্দাবাজ। আর মেয়েটা তো নিলাম করি, আমার স্বপ্নের জনপরি। ওর মুখের দিকে চেয়ে কিছু বলতে পারছি না, নইলে কখন দিতুম বুড়োটার ঘাড় মোটকে পটাশ করে। বাঞ্ছারাম, ঘরে আছো? হাজিয়ে বাবা, কি সৌভাগ্য আমার। হ্যাঁ,
আমার ঘরে নেতার পায়ে ধুলো পড়েছে। শুনেছি তুমি নাকি ভূত পুষেছো, সেই ভূত নাকি এই গ্রামের সকলের বাড়িতে কাজ করে দিচ্ছে। হ্যাঁ, আমারও কিছু কাজ জমেছে, ভূতকে ডাকো, বলো নেতার বাড়িতে গিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি আমার ভাগ্যের বিয়ে নেই। আমি বুড়ো না, আমার খন্ডাবে না। ওই বুড়ো আমার সঙ্গে নীলুর বিয়ে দেবে না। ঠিক আছে ঠিক আছে, লাস্ট একবার ট্রাই নেব। যদি বিয়ে দেয় ভালো, নইলে চলে যাবো সব ছেড়ে ছুড়ে। ভালো লাগে না। সে একটা নতুন কি, আমার পোষা ভূত তুই লুলু, ও তো 1 সেকেন্ডে আপনার কাজ করে দেবে। দাঁড়ান ডাকি। এক বদমাস ভূত, কোথায় লুকিয়ে আছিস? তাড়াতাড়ি আয়। ওই বুড়োটা আমায় ডাকছে মনে হচ্ছে বদমাস ভূত বলে। আমাকে বদমাস বলা? আমি যাব না, আমি যাব না। কি হলো, তোমার পোষা ভূত কোথায়? আমার কাজেই দেরি? দেখো বাঞ্ছারাম, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করো না। তোমার ভূতকে এক্ষুনি পাঠাও, আমার অনেক কাজ বাকি। ও লুলু, লুলু সোনা, আয় বাবা আয়। এবার আমি তোর মনোবাঞ্ছা পূর্ণ করব। তুই শুধু একটু একটু ওই নেতার বাড়ির কাজটা করে দে বাবা। আয় আয়। আমি এসেছি, কোথায় যেতে হবে? এই তোমার পোষা ভূত লুল্লু। হ্যাঁ, এরকম হলো আমি পোষা ভূত? লুলু রে, ভূত জগতে তোর মাথা কাটা গেল। তুই আমায় বাঁচালি লুলু, এই মাসে বিয়ের দিন দেখছি। আপনার মেয়েকে আমি আর বিয়ে করছি না মেসমশাই। বিয়ের আগে যে জামাইকে নাকে দড়ি দিয়ে এত খাটাতে পারে, বিয়ের পরে সে কি করবে আমার বেশ বোঝা হয়ে গেছে। এবার আমি চললাম, আমার চাই না বিয়ে, আমি আইবুড়োই থাকবো। লুল্লু রে, তোর বান ফোরহেড। ডাকে কিচিরে মিচিরে ঠান্ডা হাওয়ায় গা শিরিশির। বাবরে বাবা, এই যে একবারে কবি কবি ভাব, ছন্দের নো অভাব। ওরে কে কোথায় আছিস? দে ভাই, এসে আমার পিঠটা একটু চাপড়ে দিয়ে যা। না, আমার তো ব্যাড লাকটাই খারাপ। গ্রামের ধারে পুরো মন্দিরে কে আসবে আমার পিঠটা চাপড়াতে? আমি বরং একা একাই হলিডে এনজয় করি। এই টিঙ্কি টিকি টি টি টিঙ্কি টিকি টি, আহা পাখি ডাকে কিচিরে মিচিরে ঠান্ডা হাওয়ায় গা শিরশির। তবে লুল্লু যেখানে যায় সেখানেই তো কোনো না কোনো কেস ঠিক জুটে যায়। দেখি এবারে কি হয়। এই যে দাদা বৌদি, ক্ষেত থেকে যেমন যা তোলা সব তুলে এনেছি। সব দেখে দেখে ঠিক তুলেছিস তো? না, তোমার ভাই যা তালকানা, তাতে ওর ওপর ভরসা করো না। কিন্তু আমি তো সবকিছু ঠিকঠাকই করেছি। শোনো, এবার থেকে ঘরের কাজ করার সাথে সাথে কিছু রোজগারও করে আনতে হবে। এবার থেকে হাটে গিয়ে তোকে আনাজপাতি বিক্রি করতে হবে। না, একেবারে এমটি স্টমাক। চুপচাপ বসে না থেকে আমার যে একটু টুকটাক মুখ চালাতে ইচ্ছে করছে। একেই বলে যে চায় ননি, তাকে জোগায় চিন্তামণি। কি খাই করছিলাম, আমার খাবার এসে টুকুস করে হাজির হয়ে গেল। এই তো মিল গয়া। এবার খেতে খেতে আমি বড় হাঁটি হাঁটি পা পা করে ছেলেটার পিছু পিছু এরিয়াটা একবার টুক করে টকল দিয়ে আসি। আগে তো কোনোদিন বিক্রি করতে হয়নি, তাই কিভাবে করবো ঠিক বুঝে উঠতে পারছি না। এই দেখ, মনে হচ্ছে হাটে একটা নতুন মুরগি। হ্যাঁ, অন্যরা কায়দা করবার আগেই আমাদেরই ফায়দা তুলতে হবে। এই যে ভাই, হাটে নতুন বুঝি? ঠিক ধরেছো দাদা,
তাই কি করবো আর কি করবো না বুঝতে পারছি না। অত বোঝাবুঝির কিছু নেই, প্রথমে তোমায় বিনা পয়সায় কিছু দিতে হবে। আগে খেয়ে দেখতে হয়, পরে কিনতে হয়। তাই বুঝি? নাও না তবে এই টাটকা সবজিগুলো নিয়ে রেঁধে খেয়ে দেখো স্বাদ কেমন। দেখবো তো নিশ্চয়ই দেখবো। আজ খেয়ে দেখবো, কাল এসে বলবো। এই কেসটা কিরকম হলো? লোক দুটো তো বেচারাকে বোকা বানিয়ে বেমালুম চলে গেল। আরে খাতা খোলার আগে ঝাঁপ পড়ে গেল যে। আজ বেচা কেনা হলো না, তবে বাড়ি গিয়ে দাদাকে বলবো আজ ফাঁকা ঝুড়ি, কাল দেখবে ওই টাকার ঝুড়ি। আরে ভাই, তুমি তো আচ্ছা বেকুব, হ্যাঁ? ফাঁকা ঝুড়িটা এইভাবে বয়ে বয়ে বেড়াচ্ছ। বয়ে বেড়াবো না তো কি করব? কি আবার করবে? ঝুড়ির বদলে বস্তা নেবে। মাল থাকলে বস্তায় ভরে নেবে, আর না থাকলে বস্তা মুড়ে হাতে গুটিয়ে নেবে। এই বুদ্ধিটা তো মন্দ দাওনি। শুধু বুদ্ধি নয়, আমি তোমাকে বস্তাও দিচ্ছি। তুমি এই বস্তা নাও, আর ঝুড়িটা আমায় দাও। হ্যাঁ চলো আমরা এক্ষুনি পাল্টাপাল্টি করে নিই। এই রে, আরেক মক্কেল টুপি পরিয়ে দিল। ছেলেটা বাড়ি ফেরার আগেই তো ভোকারটা হয়ে গেল। আরে ব্যাপার কি? এর মধ্যেই বেচা কেনা শেষ করে চলে এলি? আজ বিনা পয়সা খাইয়ে আমি বাজার গরম করে দিয়েছি। কাল সবাই ছুটে ছুটে এসে আমার কাছ থেকে সবজি নিয়ে যাবে। করেছিস কি? আর ঝুড়িটা কোথায় ফেলে এলি? ফেলবো কেন, ঝুড়ির বদলে বস্তা এনেছি। কাল এটাই ভরে আনাজপাতি নিয়ে যাব। হায় হায় হায়, এই ছেলে একেবারে ফর্সা করে দিয়ে চলে যাবে। ভালো চাও তো এক্ষুনি একে বিদায় করো। আমার বুদ্ধি কম বলে দাদা বৌদি এইভাবে কথা শোনালো। তখন বুদ্ধি শুদ্ধি কিছুই নেই, তখন আমার বেঁচে থেকেই বা কি লাভ? না থাকবে মধু, আর না তাকে বানাবে কেউ বুদ্ধু। ভেঙে পড়লে হবে, যার কেউ নেই তার লুল্লু আছে। দেরি করে লাভ নেই, মরতে যখন হবে তখন মায়া বাড়ালে চলবে না। ঝপ করে যাবো আর টপ করে ঝুলে পড়বো। এমনিতে ঠিক আছে, তবে একটা ব্যাপার তো ভেবে দেখিনি। মরতে দেরি হয়ে গেলে যদি খিদে পায়, হ্যাঁ? না আমি বরং কটা রুটি আর একটু ওই ঢেলা গুড় ওই গামছায় মুড়ে নি। বাবা মরবো, তবে না খেয়ে মরবো না। এই তো গাছে ঝুলে যদি মূর্তি হয়, তবে মন্দিরের কাছে এই গাছটাই ভালো। টপ করে মরবো আর ঝপ করে স্বর্গে চলে যাব। এই তো যা ভেবেছিলাম ঠিক তাই। বাড়ির লোকেরা কনসাল্ট করে ইনসাল্ট করছে বলে ছেলেটা মরবে বলে লাফালাফি করছে। তবে হাত গুটিয়ে বসে থাকলে কেসে করে জন্ডিস। তাই লুল্লু লেগে যা। এই যা, ঝুলবো কি, ডালটাই তো ভেঙে গেল। ওরে খ্যাপা, মরা কি অতই সহজ? মরার যে অনেক খ্যাপা। ওরে বাবা, কি সুন্দর সুন্দর ছন্দ করছি আজকে। কি হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ না এবার একবারে তাক করে দড়িটা ছুড়বো। কিছু একটা গড়বড় হচ্ছে। না, মনে হচ্ছে আমাকে গাছে উঠেই দেখতে হবে। এই যে ভাইটুর টুকি। এই যে ভাইটু, ওরকম হ্যাঁচুর প্যাঁচুর করে উঠলে হবে। আমাকে খুশি না করে তো এই গাছে উঠতে পারবে না গো। রে, তুমি আবার কে? আমি লুল্লু। তবে চিন্তা নেই, তোমাকে আমি অন্তত বাকি সবার মতো উল্লু বানাবো না। তা ভালো,
তবে তোমাকে খুশি করে কি দিয়ে? হ্যাঁ, এই তো তুমি বড় এই গুড় দিয়ে রুটিটা খাও। খিদের মুখে যে করি অমৃত। বোকা হলে কি হবে, তোমার ভাই বুদ্ধি আছে গো। ধর, সে থাকলে কি আর মরতে আসি? আমি তো কোনো কাজেরই নই, তাই বেঁচে থেকে লাভ কি বলো? বেশ তো, তবে মরিচ যখন যাবে তখন তার আগে আরো কয়েকদিন গুড় রুটি খাইয়ে যাও। এ তো আমি খাওয়াতেই পারি, কিন্তু আমি ঠিক জানি বৌদি আমার কিছুতেই রুটি করে দেবে না। তাতে কি হয়েছে, এই নাও বেলনা আর চাকি। প্রয়োজন পড়লে খালি চাকির উপর বেলনা বোলালেই শুধু রুটি কেন, যা চাইবে তাই টুকুস টুকুস করে পেয়ে যাবে। মুশকিল আসান, কেমন? এসো ভাই, আবার দুজনে গুড় রুটি খাই। আমার তো শুধু খেতে নয়, তোমার সাথে কথা বলতেও ভালো লাগে। বাড়িতে আমার ওই দাদা বৌদি সব কাজেতে এনে আমার খুঁত ধরে, আমি বোকা বলে উঠতে বসতে খোঁটা দেয় আমায়। বুঝতে পেরেছি, ওদিকে খেটে খেটে যান পয়লা হচ্ছে, কিন্তু নামের বদলে বদনামি বেশি হচ্ছে, তাই তো? তোমাকে যে বেলুন চাকি দিলাম সেটার আর কি কাম? যাও চাকিতে বেলুন ঘোরাও আর যা মন চায় তাই পাও। না না, আমার অত কিছু লোভ নেই গো, তাই যেমন চলছে তেমনই চলুক। সত্যি ভাই তো বড়ই ভোলা ভালা। তুমি ওর দাদা বৌদিকে হালকার উপর একটু লাইট করে টাইট দিতে পারলে বেশ হতো কিন্তু। আজ কদিন ধরেই দেখছি তোমার ভাই ঠিক সময় ছাতা বেঁধে বেরিয়ে পড়ছে। ওমা, তাই নাকি? কোথায় যাচ্ছে বলো তো? তার থেকেও বড় কথা হলো ছাদায় বাঁধছেটা কি? এসো লুকিয়ে ওর ওপর নজর রাখি। দাও দেখি রুটি, দাও তো খানিকটা গুড়। না, লুল্লু দাদার কাজ আছে বলতে হবে। এমন এক জাদু বেলনা চাকি দিয়েছে যে চাইলে হাতে হাতে পেয়ে যাচ্ছে। এবার যাই, লুল্লু দাদা পুরো মন্দিরের কাছে আমার জন্য গালে হাত দিয়ে বসে আছে। ওরে বাবা, এ কি কাণ্ড! দাঁড়াও দাঁড়াও, জাদু বেলুন চাকি দিয়ে আমাদের ফাঁকি দেওয়া বের করছো। আর গুড় চাইলেই যখন পাওয়া যাচ্ছে তখন অন্য কিছু পাওয়া যাবে। দেখো গিন্নি, সামলে সামলে, কি চাইতে আবার কি চলে না আসে। তুই থামো তো, আমার সব আর মোহর গয়নাগাটি শাড়ি কাপড় সব সব। ওমা ওমা, যা চাইছি সব পাচ্ছি। আমার আমার আরো চাই, আরো 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 চাই। ওরে বাবা রে, এর মধ্যে আবার ওটা কি? ওটা কোথা থেকে ঢুকলো? সাপ সাপ! ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও! ওরে বাবা, ওরে বাবা, সব কটা ফোঁস ফোঁস করছে। ওরে বাবা রে, মেরে ফেললো রে, মরে গেলাম রে, বাঁচা! তোমার সঙ্গে থেকে থেকে না আমার এই মরার ইচ্ছাটাই একেবারে হাওয়া হয়ে যাচ্ছে। সেটাই তো ভালো, জীবন তো একটাই, তাই লুল্লু বলে নো ভয় শুধু এনজয়। ওইটাই পালের গোদা। তবে মরেই যখন গেছি তখন আর চিন্তা নেই, ওর আমি ঘাড় মটকাব। কি দাদা বৌদি এরকম উড়ে উড়ে আসছে কেন? নিজেদের কর্মফলে দুটো পিস ফিনিশ। তবে আমাকে ধরতে পারলে পুরো কিসমিস করে দেবে। চল পালা লুলু পালা, তোরা দুদণ্ড শান্তিতে থাকা হলো না রে, পুরা ফোরহেড তোর।
কুইন। আরে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার দাদা বৌদি ওদের অতি লোভের ফল পেয়েছে। এবার তুমি ঝাড়া হাত পা, আমি চললাম ভাইটু। টাটা। তুই যা বাবা কি ছন্দ মেলাচ্ছি, পুরো কাপাকাপি ব্যাপার। আর ওই চাকি বেলনার জন্য আমাদের সাপে কেটেছে। এখন তো পড়েও শান্তি পাচ্ছি না। আমার একটু তাড়া আছে ম্যাডাম, তাই বাই বাই, আর যেন দেখা না পাই। আলবিদা। এই দাঁড়া বলছি, দাঁড়া বলছি। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.